নমস্কার বন্ধুরা, তো 16ই জুলাই 2026-এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ডিসকাস করব। তো প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব এবং তারপরে কয়েকটা এমসিকিউ আছে প্র্যাকটিস করব। তো দেখো প্রথমে কি বলেছে আজকের পরিবেশ থেকে কি আছে। 60 বছর পর গুজরাটের গির অরণ্যে ইন্ডিয়ান গ্রে হর্নবিল দেখা গেছে। তাহলে গুজরাটের গির অরণ্যে কিন্তু ইন্ডিয়ান গ্রে হর্নবিল যেটা সেটা কিন্তু দেখা গেছে। আর গির অরণ্য যেটা সেটা কিন্তু এশিয়াটিক সিংহ যেটা তার জন্য কিন্তু বিখ্যাত, আর এটা গুজরাটে অবস্থিত হলো। নেক্সট হলো অর্থনীতি থেকে 2026-এর প্রথম দিকে চীন থেকে ভারতের আমদানি $80 বিলিয়ন ছাড়িয়েছে। স্ট্যাটিক দেখো, বাণিজ্য ঘাটতি হলো কোনো দেশের মোট আমদানির তুলনায় রপ্তানির পার্থক্য। আমদানি যতটা হচ্ছে তার থেকে যদি রপ্তানি সেটা যদি পার্থক্য করি তাহলে সেটা কতটা ঘাটতি হলো সেটা। প্রযুক্তি থেকে দেখো, কেন্দ্রীয় সরকার সেমিকন 2.0 প্রকল্পের জন্য 1.27 লাখ কোটি টাকা অনুমোদন করেছে। কি প্রকল্প? সেমিকন 2.0। স্ট্যাটিক দেখো, সেমিকন যেটা মানে সিলিকনের, এখানে সেমিকন বোঝা যাচ্ছে যে সেমি কন্ডাক্টরের কথা বলেছে। তো সিলিকন হলো সেমি কন্ডাক্টর বা চিপ তৈরির প্রধান উপাদান, বোঝা গেল। তারপর আন্তর্জাতিক থেকে হায়দ্রাবাদে 12তম ব্রিক্স শ্রম মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত। কোথায় এটা? হায়দ্রাবাদে। আর কততম? 12তম। ব্রিক্সের সদর দপ্তর সাংহাই, চীনে অবস্থিত। আর ব্রিক্স মানে ফুল ফর্ম দেখো, ব্রাজিল, তারপরে ইন্ডিয়া, তারপরে চায়না, সাউথ আফ্রিকা, ও আরেকটা রাশিয়া, আরেকটা হলো সাউথ আফ্রিকা হলো। তাহলে ব্রিক্সের ফুল ফর্ম যেটা সেটা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এবং এরপরে কিন্তু আরও দেশ অলরেডি অ্যাড হয়েছে, কিন্তু মেন ফুল ফর্ম যেটা সেটা কিন্তু এই কটা দেশ নিয়ে। তারপর দেখো পরিকাঠামো, পশ্চিমবঙ্গে 1 লক্ষ গ্রামীণ ঘর ও 2400 কিমি রাস্তার নতুন অনুমোদন। স্ট্যাটিক দেখো, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা PMAYG প্রকল্প 2015 সালে শুরু হয়েছিল। তারপরে নৌ পরিবহন, সর্বানন্দ সোনোয়াল সি ফেরার ফাস্ট যেটা উদ্যোগ চালু করেছে। তাহলে স্ট্যাটিক দেখো, সর্বানন্দ সোনোয়াল বর্তমান কেন্দ্রীয় বন্দর, নৌ পরিবহন এবং জলপথ মন্ত্রী। তারপর অর্থনীতি থেকে দেখো, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারত রেকর্ড রপ্তানি করেছে। স্ট্যাটিক থেকে দেখো, ভারতের অর্ধবর্ষ যেটা ফিসকাল ইয়ার 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত ধরা হয়। তারপর প্রতিরক্ষা থেকে এয়ারফোর্সের গ্লোবাল র্যাঙ্কিংয়ে ভারত বর্তমানে 6ষ্ঠ স্থানে রয়েছে, 6th পজিশনে এয়ারফোর্সের গ্লোবাল র্যাঙ্কিংয়ে। আর স্ট্যাটিক দেখো, মার্কিন বিমান বাহিনী যেটা ইউএস এয়ারফোর্স বিশ্বের শক্তিশালী বিমান বাহিনীর তালিকায় শীর্ষে, মানে ইউএস এয়ারফোর্স কিন্তু 1st পজিশন, আর আমাদের যেটা সেটা কিন্তু 6th পজিশন। ভারত হলো 6th পজিশনে আর ইউএস কোথায়? 1st পজিশনে। মহাকাশ থেকে দেখো, রাশিয়া সফলভাবে MS-29 মিশন সয়ুজ MS-29 মিশন উৎক্ষেপণ করেছে। তাহলে কে যদি আসে কোশ্চেন যে সয়ুজ MS-29 মিশন কার সঙ্গে যুক্ত বা কোন দেশ সফলভাবে উৎক্ষেপণ করেছে, তখন কিন্তু অপশানে রাশিয়াটাই কারেক্ট হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখবে। স্ট্যাটিক দেখো, বাইকোনুর কসমোড্রোম যেটা কাজাকিস্তানে অবস্থিত। হিমাচলের কেলংয়ে ICMR এর উচ্চতা ভিত্তিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের ভিত্তিপ্রস্তর। কোথায়? হিমাচলের কেলংয়ে। ICMR যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এটা সদর দপ্তর নিউ দিল্লি। তো এইটারই উচ্চতা ভিত্তিক যে চিকিৎসা কেন্দ্র, মানে অনেকটা উঁচুতে ওই চিকিৎসা কেন্দ্র তৈরি হচ্ছে। কোথায়? হিমাচলের কেলং। তো সূচক থেকে দেখো, ইন্ডেক্স থেকে গ্লোবাল ডিবেলিটি ইন্ডেক্স 2026-এ দিল্লির স্থান 120তম, অর্থাৎ এখানে দিল্লি 120তম পজিশন আছে। স্ট্যাটিক দেখো, বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে কোপেনহেগেন শীর্ষে রয়েছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় থাকে যে বিশ্বের সবথেকে বাসযোগ্য শহর হিসেবে কে রেখেছে? কোপেনহেগেন। দিল্লি জানি আমরা এয়ার পিউরিফায়ার ব্যবহার করছে, তো দিল্লি সেই হিসাবে 120তম মানে আসার হিসাব, কেননা
অতটা পিওর জায়গা নয় এরিয়াটা। জেনেভায় কোডেক্স অ্যালিমেন্টেরিয়াস কমিশন CAC 49 অনুষ্ঠিত হলো। CAC যেটা আন্তর্জাতিক খাদ্য মান নির্ধারণকারী সংস্থা। রাজনীতি থেকে দেখো, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের 7টি নতুন স্বায়ত্তশাসিত পাহাড় উন্নয়ন পরিষদ গঠন। স্ট্যাটিক দেখো, সংবিধানের 6ষ্ঠ তফসিল অনুযায়ী স্বায়ত্তশাসিত জেলা পরিষদ গঠন হয়। সম্পদ দেখো, ইলেকট্রনিক্স ও মহাকাশ গবেষণায় হিলিয়ামের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। স্ট্যাটিক দেখো, হিলিয়াম একটি নিষ্ক্রিয় বা নোবেল গ্যাস, তাই না? নিষ্ক্রিয় যে গ্যাস যেগুলো সেগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন এগুলো হলো। তাহলে মহাকাশ গবেষণা কিসের? হিলিয়ামের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তারপর শিল্প থেকে আছে ভোপালে 30তম দিব্য কালা মেলা আয়োজিত। ভোপালে 30তম দিব্য কালা মেলা আয়োজিত। স্ট্যাটিক দেখো, দিব্য কালা মেলা বিশেষভাবে সক্ষম কারিগরদের উৎপাদিত পণ্য তৈরি করে যেটা। তাহলে দেখো, এখান থেকে কোশ্চেন আসতে পারে MCQ যে কোথায় দিব্য কালা মেলা আয়োজন করা হয়, তো সেটা কিন্তু আনসারে ভোপাল হয়ে যাবে। বোঝা গেল? এই ধরনের জিকে কোশ্চেনগুলো কিন্তু এগুলো কারেন্টের নিউজ থেকেই আসে, আর ইদানিং যে আপকামিং পরীক্ষাগুলো আছে সেগুলোতে আসার চান্স অনেকটা। বিজ্ঞান থেকে উত্তরাখণ্ডের রামনগরে যে জঙ্গলে দুর্লভ উড়ন্ত কাঠবিড়ালি দেখা গেছে। স্ট্যাটিক দেখো, উত্তরাখণ্ড রাজ্যকে দেবভূমি নামে অভিহিত করা হয়। তাহলে এইটাও আসতে পারে যে উড়ন্ত কাঠবিড়ালি দুর্লভ, সেটা কোথায় দেখা গেছে? উত্তরাখণ্ডের রামনগরের জঙ্গলে। নীতি থেকে দেখো, ভারত ও অস্ট্রেলিয়া কৌশলগত প্যাক্স ফ্রেমওয়ার্ক চালু করেছে। প্যাক্স মূলত সাইবার প্রযুক্তি ও সাপ্লাই চেইন উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করবে। তাহলে কার মধ্যে? ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্যাক্স ফ্রেমওয়ার্ক যেটা চালু হয়েছে। সংস্কৃতি থেকে দেখো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। তিনি ভারতের জনসংঘের প্রতিষ্ঠাতা এবং স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন। RBI যেটা অর্থনীতি থেকে মুদ্রাস্ফীতি প্রত্যাশা সমীক্ষা ISH প্রকাশ করেছে। স্ট্যাটিক জিকে দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI 1935 সালে প্রতিষ্ঠিত হয়, আর এর বর্তমান কে আছে? শক্তিকান্ত দাস গভর্নর। তো আন্তর্জাতিক ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের জন্য প্রচার চালাচ্ছে। স্ট্যাটিক দেখো, UNSC এর মোট স্থায়ী সদস্যের সংখ্যা যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 5টি। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স হলো। তো এই ছিল আজকের হলো কারেন্ট নিউজ। এবার কয়েকটা MCQ আছে, তো কারেন্ট অলরেডি কনসেপ্ট ক্লিয়ার হলে তোমরা কিন্তু এটা আনসার দিতে পারবে। দেখো এখানে 60 বছর পর কোন জাতীয় উদ্যানে ইন্ডিয়ান গ্রে হর্নবিল দেখা গেছে? কাজিরাঙ্গা, গির, সুন্দরবন, কানহা। আমরা দেখলাম গ্রে হর্নবিল কোথায়? গিরে। এরকম টাইপের কোশ্চেন ফ্রেম হতে পারে, তাই জন্য এগুলো MCQ নিয়ে আসা। সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির প্রধান উপাদান কোনটি? তামা, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা। সেটা হবে সিলিকন। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? নয়াদিল্লি, মস্কো, সাংহাই, কেপটাউন, সাংহাই। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAYG কত সালে শুরু হয়েছিল? 14, 15, 16, 17। তাহলে এটা 15 সালে হলো। এয়ারফোর্সের গ্লোবাল র্যাঙ্কিংয়ে বর্তমান শীর্ষস্থানে কোন দেশ রয়েছে? শীর্ষস্থানে আমরা দেখলাম ভারত তো নয়, রাশিয়াও নয়, চীনও নয়, মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার সয়ুজ MS-29 মিশনটি কোন কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছে? ক্যাপ এয়ার, পলেসেট, ভস্টোচানি, বাইকোনুর থেকে। ICMR এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি, বেঙ্গালুরু। এটা নিউ দিল্লিতে। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সেরা বাসযোগ্য শহর সিডনি না কোপেনহেগেন? হ্যাঁ, রাইট। কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশন কোন বিষয়ে কাজ করে? মহাকাশ, খাদ্যমান, জলবায়ু, প্রতিরক্ষা, খাদ্যমান। ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিল অনুযায়ী স্বায়ত্তশাসিত জেলা পরিষদ গঠন করা হয়? 4র্থ, 5ম, 6ষ্ঠ, 8ম, 6ষ্ঠ, তাই না? হিলিয়াম পর্যায় সারণীর কোন গ্রুপের মৌল? হিলিয়াম আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস, হ্যালোজেনও নয়, তেজস্ক্রিয় নয়। তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম, থোরিয়াম এগুলো। দিব্য কালো মেলা কাদের জন্য আয়োজিত হয়? আদিবাসী, কৃষক, বিশেষভাবে সক্ষম কারিগর, ছাত্রছাত্রী, বিশেষভাবে সক্ষম কারিগর। কোন জায়গায় আয়োজিত হয়? এটাও কিন্তু কোশ্চেন থাকে, তো দেখে নিলেই এই ধরনের কোশ্চেন থেকে আনসার করতে পারবে। উত্তরাখণ্ড রাজ্যকে অন্য কী নামে ডাকা হয়? দেবভূমি। হ্যাঁ, দেবভূমি নামেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা? ভারতীয়
জনসংঘ। আরবিআই কত সালে, এটা তো অনেকবার বলা হয়ে গেছে, 1935। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট স্থায়ী সদস্য দেশ কয়টি? 5টি। সর্বানন্দ সোনোয়াল বর্তমানে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন? অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী। ভারত চীন বাণিজ্যে ভারতের প্রধান আমদানি কি? টেক্সটাইল, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি, ওষুধ, ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতি। প্যাক্স ফ্রেমওয়ার্ক ভারত কোন দেশের সাথে চালু করেছে? অস্ট্রেলিয়া। ভারত সরকার 2026 সালে কোন প্রকল্পের জন্য 1.27 লাখ কোটি টাকা বরাদ্দ করেছে? স্মার্ট সিটি না সেমিকন 2.0 হলো। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এবং এমসিকিউ। তো এইভাবে করে কোশ্চেনগুলো ফ্রেম হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তো যারা যারা দেখোনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, এর আগের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।